ছবির দোকানগুলোতে এখন শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা আর তারেক রহমানের ছবি। এমন দৃশ্য গত ১৬ বছরে ছিল বিরল ঘটনা। এখন বদলে গেছে সেই দৃশ্যপট। মাসখানেক আগেও এসব দোকানে দেখা যেত শেখ মুজিবুর রহমান আর শেখ হাসিনার বাধাই করা ছবি। এখন উধাও। শোভা পাচ্ছে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বাধাই করা ছবি। রাজধানীর ছবির দোকানগুলোতে এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ছবি তন্ন তন্ন করেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ছবি থাকে মাত্র ৩ জনের, এর বেশি না। তারেক রহমানের, জিয়াউর রহমানের আর বেগম খালেদা জিয়ার, ৩ জনের ছবি। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরেই বদলে যেতে শুরু করে দেশের নানা দিক। বাদ যায়নি ছবির দোকানগুলো। ছবি পোস্টারের বাজার হিসেবে খ্যাত রাজধানীর পল্টনের দোকানগুলোর চেহারাই এখন বদলে গেছে। আর জাতীয়তাবাদী দলের বড় নেতাদের ছবির ক্রেতা এবং চাহিদা দুটোই অনেক বেড়েছে। হঠাৎ করে পাল্টে গেছে, দেশ স্বাধীন হওয়ার পরে পাল্টে গেছে, কিছু করার নেই। দোকানিরা জানান, মাত্র ১ মাস আগেও চাহিদা আর ইচ্ছা থাকা সত্ত্বেও জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি দোকানে তারা রাখতে পারতেন না। গোপনে রাখলেও কারো চোখে পড়লে ভেঙে ফেলত আওয়ামী লীগের কর্মীরা। পট পরিবর্তন হওয়ায় এখন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবি কিনতে ভিড় করছেন ক্রেতারা। আগের ছবি তো নাই কারো কাছে, আমাদের কাছে নাই, আমরাও জানি আগের কোনো ছবি নেই। সব বলে নতুন ছবি, জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়া, এগুলো ছবি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ছবির চাহিদাও কম নয়। তবে প্রধান উপদেষ্টার নিষেধ থাকার কারণে আপাতত ওনার ছবি কেউ চাচ্ছেন না। সরকার কেউ আসে নাই, সেজন্য বলে নাই। ডাক্তার ইউনূস সাহেবটাও যদি চাইতো তাও ওনারটা বাধা দেওয়া যেত। ওনার ছবি ছিল, কিন্তু ওনার ছবি তো অত আসে না, কেউ চায় না, কারণ উনি তো নিজে না করে দিয়েছে ছবি লাগানোর জন্য। এসব দোকানগুলোতে রাজনৈতিক বিভিন্ন নেতাদের ছবি ছাড়াও বিক্রি করা হয় গ্রাম বাংলার দৃশ্য, হাতে আঁকা ছবি, আয়াতুল কুরসি সূরা কিংবা দেয়ালে লাগানোর জন্য নানা ওয়ালপেপার। আমাদের অনেক সিনারি আছে, ছবি আছে, আয়াতুল কুরসি সূরা আছে, ওয়ালপেপার আছে। ওই অফিস সাজাতে দিলে লাগে না, সিনারি লাগে, অফিস সাজায়, বাসা বাড়ি সাজায়, লাগে অফিস কাজে। তারপরে মনে করে ওয়ালপেপারে ঘর সাজায়, ডেকোরেশন করে। কখনো ছবি প্রস্তুত করা হয় পোস্টার করে, আবার কখনো করা হয় মেশিনে প্রিন্ট করে। আবার কেউ কেউ পিভিসি বোর্ডে ছবি প্রিন্ট করে কাঠের ফ্রেমে আটকে উপরে গ্লাস দিয়ে বাধাই করে নেন। ছবির আকৃতি, ধরন, মানের উপর নির্ভর করে দাম কখনো ৪০০ টাকা থেকে কখনো ৫০০ কিংবা ১০০০ টাকাও হয়ে থাকে। ছবি তো আমরা প্রিন্ট করে করি, আবার পোস্টার যদি কেউ বের করে তো পোস্টার করে আমরা করলে খরচটা কম হবে, আর প্রিন্ট করে করলে খরচ বেশি হবে। ইঞ্জিনের খরচ বেশি না, ইঞ্জিন প্রিন্ট করলে পিভিসি বোর্ড দেওয়া, উপরে গ্লাস দেওয়া করলে একটা ছবি সর্বনিম্ন ৪০০ টাকা রেট হয়ে দিবে ১ ইঞ্চি ফ্রেম দেয়। কখনো কর্মস্থল, কখনো বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব দোকান থেকেই পছন্দ মতো ছবি সংগ্রহ করেন সাধারণরা। তবে ছবি বা পোস্টার বিক্রির আগের সেই রমরমা দিন এখন আর নেই। আধুনিক প্রযুক্তির কারণে বাধাই করা ছবি বা পোস্টারের আবেগ এখন আর নেই। তাই বেচা বিক্রিও কমেছে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন এই ব্যবসায় তারা এখন ভালো নেই। এখন সর্বমোট সব বিক্রি ব্যবসা, আর পরিস্থিতি খুব খারাপ। ৩ মাসের দোকান ভাড়া পাবে, দিতে পারতেছি না, সমস্যার মধ্যে আছে।